আমরা যে চিঠিটা এখন দেখবো সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা পরে তোমার একটা প্ল্যান, সেই বিষয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখা। স্টার্ট করি এখান থেকে। সাপোজ ইউ আর নওয়াব, মনে করো তোমার নাম হচ্ছে নওয়াব। বাদশাহ ইজ ইউর ফ্রেন্ড, বাদশাহ হচ্ছে তোমার বন্ধু। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সাম। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখা। টেলিং অ্যাবাউট বলে কি সম্পর্কে বলে, ইউর প্ল্যান তোমার প্ল্যান সম্পর্কে। কোন প্ল্যান? আফটার এইচএসসি এক্সাম। এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম, বই যা আছে তাও দিতে পারবো, কিন্তু ডেটটা এখানে আমরা যেদিন পরীক্ষা সেদিনকার ডেট দিব। শুরু হয়ে গেল। মাই ডিয়ার বাদশাহ, আমার প্রিয় বাদশাহ, বন্ধু বাদশাহ। আই হোপ, আমি আশা করি, দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ অ্যান্ড হাই স্পিরিটস। আমি আশা করি আমার চিঠিটা যখন তোমার হাতে থাকবে তোমার স্বাস্থ্য খুবই ভালো এবং তোমার মন খুব ফুরফুরে আছে। আফটার আওয়ার এক্সামস, আমাদের পরীক্ষার পরে, আই হ্যাভ বিন গিভিং সাম সিরিয়াস থট, আমি টু মাই প্ল্যান, আমার প্ল্যানের মধ্যে আমি কিছু সিরিয়াস থিঙ্ক মানে চিন্তা করা, আর চিন্তা করার নাউন ফর্ম হচ্ছে থট। তাহলে সিরিয়াস থট মানে কিছু সিরিয়াস বিষয়ে আমি কাজ করব। টু মাই প্ল্যানস, আমার যে প্ল্যানটা আছে এটার মধ্যে। আই হ্যাভ ডিসাইডেড, এটা কিন্তু আই হ্যাভ, ঠিক আছে, এটা এভাবে লেখা যেতে পারতো, জাস্ট এভাবে লেখা যেতে পারতো। এটা শর্ট ফর্মটা এখানে লেখা আছে কি, ঠিক আছে, এটাকে কন্ট্রাকশনও বলে, পাংচুয়েশনও বলে। আই হ্যাভ ডিসাইডেড টু টেক আ ব্রেক and explore some different paths before jumping into anything too quickly। অর্থাৎ পরীক্ষা শেষ করেই কোনো সিরিয়াস কোনো বিষয় হুট করেই চালু না করে আমি একটা ব্রেক চাচ্ছি। আমি আবার বলছি লাইনটা একটু। আই হ্যাভ ডিসাইডেড টু টেক আ ব্রেক, আমি আসলে একটা ব্রেক নিতে চাচ্ছি। অ্যান্ড এক্সপ্লোর, আমি আবিষ্কার করতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি, সাম ডিফারেন্ট পাথ, মানে ভিন্ন ভিন্ন কিছু রাস্তা বা উপায় বা অন্যান্য ক্যারিয়ার আমি দেখতে চাচ্ছি, লাইক দিস। বিফোর জাম্পিং ইনটু এনিথিং টু কুইকলি, অর্থাৎ যে কোনো বিষয়ে আহ, খুব দ্রুত সিদ্ধান্ত না নিয়ে শুরু করার আগে আমি একটু ব্রেক নিতে চাচ্ছি। অর্থাৎ ইন্টার পরীক্ষা দিয়ে আমি বুয়েটে ভর্তি হবো, নাকি মেডিকেলে ভর্তি হবো, নাকি বাইরে চলে যাব, হুটহাট করে এই কাজগুলো শুরু না করে দিয়ে আমি একটা ব্রেক নিতে চাচ্ছি। দেখি তো ব্রেকটা কি করতে চাচ্ছে সে। প্রথমত, ফার্স্টলি, আই প্ল্যান টু স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। পরীক্ষা দিয়ে আমি আমার পরিবারের সাথে কিছু সময় আমি অতিবাহিত করবো, কারণ পরীক্ষা দিতে গিয়ে গত 5 মাস 6 মাস বা 3 মাস বা 2 মাস বা 1 মাস আমার পরিবারের সাথে আমার কোনো ধরনের কথাবার্তা বা যোগাযোগ বা খুব সিরিয়াস ছিলাম পড়ালেখা নিয়ে, সো কারোর সাথে সেভাবে সময় এক্সচেঞ্জ করা হয় না, ভাইয়ের সাথে বোনের সাথে বাবা মার সাথে একসাথে খাওয়া হয় না, ইত্যাদি কথা। অর্থাৎ এখানে সে বলছে, ফার্স্টলি, প্রথমত, আই প্ল্যান টু স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কিছু সময় পার করব, এটা আমার প্রথম প্ল্যান। রিল্যাক্সিং, তখন কি রিল্যাক্সিং অ্যান্ড এনজয়িং, আমি রিল্যাক্স করবো, এনজয় করবো দেয়ার কোম্পানি, তাদের যে সঙ্গ, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ বোঝাচ্ছে। আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গ আমি এনজয় করবো, বাবা মার সাথে থাকা তো একটা এনজয় বিষয়। তারপরে রিল্যাক্সিং এর বিষয় এটা বলছে। দেন তারপরে আই ওয়ান্ট টু এক্সপ্লোর সাম শর্ট কোর্সেস। এক্সপ্লোর মানে এখানে আসলে কিছু করা বা শিখা বা জানা। দেন তারপরে আমি কি করবো, আই ওয়ান্ট টু, আমি করতে চাই, আই এক্সপ্লোর সাম শর্ট কোর্সেস, কি শর্ট কোর্স করবো, টু এনহ্যান্স মাই স্কিল। এনহ্যান্স মানে বাড়ানো বা বৃদ্ধি করা আমার স্কিল, আমি যে স্কিলটাই আমার আছে এটাকে বাড়াবো। বাড়াবার জন্য কিছু আমি শর্ট কোর্স করবো। শর্ট কোর্স নিশ্চয়ই আমাদের জানা আছে, কম্পিউটার 3 মাসের কোর্স, 2 মাসের কোর্স, 1 মাসের কোর্স, 7 দিনের কোর্সও আছে, এইভাবে করে। মেবি সামথিং রিলেটেড, আমি কোনটা করবো যেটা কিনা রিলেটেড টু কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রাম রিলেটেড যে স্কিলটা আছে হয়তো আমি এটা করতে পারি। আর গ্রাফিক ডিজাইনিং, অর্থাৎ দুইটা সে চয়েস বলে দিছে। হ্যাঁ, তোমার কম্পিউটার স্কিল, কম্পিউটার স্কিল তো অনেকগুলো আছে, তার মধ্যে সে বলতেছে সামথিং রিলেটেড টু কম্পিউটার প্রোগ্রামিং, যেটা প্রোগ্রামিং রিলেটেড হবে বা গ্রাফিক ডিজাইনিং প্রোগ্রামিং হবে, এই স্কিল গুলোতে আমি একটা কোর্স যেটা করতে পারি। এডিশনালি, তাছাড়া আই এম কনসিডারিং ভলান্টিয়ারিং ফর সোশ্যাল কজ। আমরা যারা বাংলাদেশে থাকি আমরা আসলে ভলান্টিয়ারিং বিষয়টা আমাদের সমাজে এভাবে করে নাই।
ডিরেক্টলি, তবে আমরা দেখে থাকি ভলান্টিয়ারিং সে বলতে চাচ্ছে যে সমাজ যে গ্রামটাতে সে থাকে সেই গ্রামে সে পরোপকারমূলক অনেক কাজ করবে, যেমন ফ্রিতে কবরস্থান করে দেওয়া, ফ্রিতে রাস্তাঘাট পরিষ্কার করা, বন্ধু বান্ধব মিলে বা একাই সে সমাজে কোনো কাজ করা। কি বলছে? এডিশনালি আই এম কনসিডারিং, আমি এটাও চিন্তা রাখতেছি ভলান্টিয়ারিং ফর আ সোশ্যাল কজ, সামাজিক কোনো কারণে আমি কোনো ভলান্টিয়ারিং করতে চাচ্ছি, টু গিভ ব্যাক টু আওয়ার কমিউনিটি। গিভ ব্যাক মানে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ কমিউনিটি মানে সম্প্রদায় বা সমাজ। এই সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কিছুটা ফিরিয়ে দিতে চাই। তাদের ভালোবাসা, তাদের অনেক ধরনের সহযোগিতা তো আমার জীবনে আছে, তো আমি তাদেরকে এটা ফিরিয়ে দিতে চাই। আমি যদি ইন্টার পাস করে থাকি, আমি তো কিছু গরিব বাচ্চাদেরকে হয়তো আমি ইংরেজি যদি ভালো পারি ইংরেজি করাবো, আমি ভালো কম্পিউটার পারি কম্পিউটার করাবো, এভাবে করে আমি সমাজকে কিছু ফিরিয়ে দিতে চাই। ভেরি গুড আইডিয়া। আফটার অল দিস, এই সবগুলো জিনিস করার পরে আই উইল চেক মাই অপশনস, আমার কি কি অপশন আছে এগুলো আমি আবার ভেবে দেখবো, এন্ড মেক আ মোর ইনফর্মড ডিসিশন। ইনফর্ম মানে তোমার জেনে শুনে, ইনফরমেশন নিয়ে, তারপরে আমি জেনে শুনে আমি একটা ডিসিশন নিব। আই উইল চেক মাই অপশনস, আমার কি কি অপশন করতে পারি, কোনটা করব, কোনটা করা উচিত না, কোনটা করবোই না, কোনটা একটু করবো, এগুলো আমি চেক করবো এন্ড মেক আ মোর ইনফর্ম ডিসিশন। ডিসিশনটা আমি নিব খুব জেনে শুনেই নিব, অ্যাবাউট মাই ফিউচার স্টাডিজ আর ক্যারিয়ার, আমার ভবিষ্যৎ পড়ালেখা বা ক্যারিয়ার নিয়ে আমি ডিসিশনটা নিব ঠান্ডা মাথায়। আই বিলিভ, আমি বিশ্বাস করি, দিস ব্রেক, এই যে ব্রেকটা নিলাম, যে সোশ্যাল কাজ করলাম, কিছু কোর্স শিখলাম, বাবা মার সাথে থাকলাম, এই যে ব্রেকটা, আই বিলিভ দিস ব্রেক উইল হেল্প মি গেইন ক্লারিটি অ্যান্ড ডাইরেকশন। অর্থাৎ আমি স্বচ্ছভাবে এবং সঠিক নির্দেশনা আমি গ্রহণ করতে পারবো আমি এই ব্রেকের পরে। আই উড লাভ টু হিয়ার, আমি তোমার কাছ থেকে শুনতে চাইবো অ্যাবাউট ইউর প্ল্যানস টু, তোমার প্ল্যানটা কি সে বিষয়ে আমি শুনতে চাইবো। লেট আস অর লেটস ক্যাচ আপ সুন, ক্যাচ আপ বলতে এখানে দেখা করা, মিট করা। লেটস ক্যাচ আপ সুন অ্যান্ড শেয়ার আওয়ার এক্সপেরিয়েন্স। আশা করি খুব দ্রুতই আমাদের দেখা হবে, আমরা এবং আমাদের এক্সপেরিয়েন্সটা শো করবো। অর্থাৎ এই গ্যাপের মধ্যে ছুটি পরীক্ষা পরে আমরা যে গ্যাপটা ছিল, গ্যাপটাতে আমি কি করেছি তুমি কি করেছো, এই দুটো জিনিস আমরা শেয়ার করবো। ওয়ার্ম রিগার্ডস, সুন্দর একটা এন্ডিং নাও। এটা প্রশ্ন যদি দেওয়া থাকে সেটা দিতে হবে, না দেওয়া থাকলে যে কোনো একটা দিলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।